হ্যালো আসসালামু আলাইকুম, হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো প্রত্যয়নপত্র আমাদের অনেক কাজে দরকার হয়, যেমন পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স আবেদনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যয়নপত্র দরকার হয়। তো অনলাইনে সিটি কর্পোরেশন নিয়ে আসছে কীভাবে আপনারা অনলাইনে প্রত্যয়নপত্রে আবেদন করতে পারবেন ঘরে বসেই। সেটাই চলুন স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। এই যে আমার অনলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যয়ন.গভর্নমেন্ট.bd এই সাইটটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে ঘরে বসে আপনি পেতে পারেন প্রত্যয়নপত্র, বার্ষিক আয়ের সনদ, উত্তরাধিকারী সনদ, মৃত্যু সনদ, জাতীয় সনদ, ভূমিহীন সনদ, চারিত্রিক সনদ, মুক্তিযুদ্ধ সনদ, উপজাতি সনদ, এতিম সনদ, বিবাহিত সনদ, বার্ষিক আয়ের সনদ, অবিবাহিত সনদ, পূর্ণ বিবাহ সনদ, বেকারত্ব সনদ ও বিবিধ সনদ পেতে পারেন এই সাইটটার মাধ্যমে। তো আমি এখন দেখাবো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, আর কীভাবে এগুলো সার্ভিসগুলো নেবেন সেটি। তো অ্যাট ফার্স্ট আপনি এখান থেকে যে কোনো একটা সার্ভিস দিবেন, যেমন ধরুন আমি চারিত্রিক সনদের জন্য অ্যাপ্লাই করব। তো এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি চারিত্রিক সনদটি বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে নিতে পারবেন। এখন আপনি কোন ভাষাতে নেবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। দুই ভাষায় ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি পেতে পারেন। আপনি নিজে গিয়ে অথবা আপনার বর্তমান ঠিকানায় সেবাটি স্বল্প মূল্যে পেতে পারেন। তার মানে হলো আপনার বাসায় যদি আপনি পেতে চান এই সার্ভিসটা, তাহলে কিছু টাকা পে করতে হবে। আর এই সেবাটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যে ওয়েব অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হবে আপনার প্রয়োজনীয় তথ্যাদি। আচ্ছা, কী কী লাগবে? আপনার ছবি লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে, পিতা ও মাতার নাম লাগবে, আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা লাগবে এই চারিত্রিক সনদপত্রটা নিতে, প্রত্যয়নপত্র যেটা বলা হয়। তাই এখানে যদি আবেদন করেন তাহলে আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্ট আছে কিনা, ঠিক আছে। এই যে দেখেন দুটো অপশন আছে এখানে, নাগরিক ও প্রশাসনিক। আমরা যেহেতু যারা নাগরিক, তাহলে আমরা নাগরিক ক্লিক করে আমরা এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনি এই যে ফ্রি অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই যে দেখাচ্ছি আপনি, হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার প্রত্যয়নপত্রের যে সাইটটা, আপনি যে কোনো সার্ভিসে আপনি নিতে চাইলে আপনার অ্যাকাউন্ট লাগবে এখানে। তো অ্যাকাউন্ট নিতে হলে আপনি অ্যাকাউন্ট এখানে বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন নাম, তারপরে বাংলায় নাম লিখবেন, তারপরে ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিবেন, তা না হলে দরকার নেই, কারণ এটা জরুরি না। মোবাইল নাম্বারটা জরুরি, ঠিক আছে। মোবাইল নাম্বারটা আপনি যেভাবে 11 সংখ্যার নাম্বারটা এখানে লিখবেন। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটাকে বলি আপনাকে, পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, সংখ্যা, এগুলো কম্বিনেশন করে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। সর্বনিম্ন 8 সংখ্যার নিচে নেবেন না, আপনি 8 সংখ্যার উপরে দিবেন বা 8 সংখ্যায় রাখবেন, ঠিক আছে। সেম পাসওয়ার্ডটা আবার এই ঘরে দিবেন, এখানে যেটা দিচ্ছেন এটা সেম এখানে দিবেন, একই পাসওয়ার্ড দিবেন। দেন তারপরে এই যে এখানে দেখেন একটা ক্যাপচার আছে, এটাকে বলা হয় ক্যাপচার। তো এটা এখানে লিখবেন যে আর ছোটো হাতের, জি ছোটো হাতের, এস ছোটো হাতের, WV, এটা লিখে নিবন্ধনে ক্লিক করলে আপনার এই যে মোবাইল নম্বরে একটা কোড যাবে, কোড দিয়ে আপনি লগ ইন করতে হবে। দেন আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হয়ে গেলে তাহলে আপনি এখানে মনে করেন চারিত্রিক সনদে ক্লিক করলে, আপনি আবেদনে ক্লিক করলে এখানে মোবাইল নম্বরটা দিবেন, আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, কারণ আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনে পড়ছি, এটা শুধু অনলি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।